কালাপাহাড় রামমোহন আর তার সেনাদরা আমাদের ধর্ম নাশ করছে। সংগ্রাম করে কি হবে যদি ধর্মকে রক্ষা করতে না পারো? তাও দেখি আগে টাকা দাও। তা আমরা না হয় বুঝলো, কিন্তু এই আইনকে ঠেকাতে পারবেন? আপনাদের দলে তেমন কোনো মানুষ আছে যে আইনের বিরুদ্ধে আপিল করবে? আছেই তো। আপিল করেছে প্রিভি কাউন্সিলে। আচ্ছা রাজচন্দ্র, কোনো উকিল টুকিল ঠিক করেছে কিনা খবর পেয়েছো? না, তেমন কোনো খবর পাইনি। গঙ্গার ঘাটে ব্রাহ্মণরা চাঁদা তুলছিল, সেখান থেকে যেটুকু খবর পেয়েছি। আজ বড়লাটের সঙ্গে আমার দেখা হবে। আমি বড়লাটকে বলেছিলাম যে ওদের কার কার সাথে কথা বলার প্রয়োজন আছে। তাদের নামে আমি তালিকাও তৈরি করে ফেলেছি। রাধাকান্ত দেব, রামগোপাল মল্লিক, রামকমল সেন, ভবানীচরণ মিত্র, এদের সকলের নামে আমি লিখেছিলাম। রামমোহন বাবু, আপনি অবিলম্বে বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করুন। শেষে না পরিস্থিতির চাপে বড়লাট আবার পিছিয়ে আসেন। যেই আপিল করুক না কেন, সতীদাহ প্রথা বন্ধ করতেই হবে। মিস্টার রয়, আপনি আসিয়াছেন বলিয়া আমি নিশ্চিন্ত হইলাম, নহিলে লোক পাঠাইয়া আপনাকে ডাকিয়া আনিতে হইত। আমার বিশেষ প্রয়োজন আপনার সঙ্গে কথা বলা। আমি সেটা অনুমান করেই এসেছি লর্ড বেন্টিং। আপনি নিশ্চয় শুনিয়াছেন গোড়া হিন্দুরা ধর্মসভা করিয়াছে, এমনকি তাহারা প্রিভি কাউন্সিলে আবেদন পর্যন্ত করিয়াছে। আমার বিরুদ্ধে তাহারা অভিযোগ করিয়াছে আমি তাহাদের ধর্মে হস্তক্ষেপ করি। আপনি বিচলিত হবেন না ইয়োর লর্ডশিপ। আমাদের আবেদনে এর আগের লাট সাহেবরা কেউ গুরুত্ব দেননি, কারণ তারা ছিলেন সকলেই রাজনীতিবিদ। ভেবে চিন্তে দেখে শুনে পা ফেলেছে। কেন জানেন তো? কারণ তাদের মূল উদ্দেশ্যই ছিল শুধুমাত্র দেশ শাসন করা। কিন্তু লর্ড বেন্টিং, আপনি তো সংবেদনশীল মানুষ, সাধারণ মানুষের হিতাকাঙ্ক্ষীও বটে। তাই আপনার কাছে এইটুকু সমাজ সংস্কার আশা করি। কিন্তু হিন্দু পণ্ডিতরা যদি বলে যে আমি তাহাদের ধর্মে হস্তক্ষেপ করি, মিস্টার রয়, আপনি বুঝিতে পারিতেছেন আমাকে কি কি সমস্যার সম্মুখীন হইতে হইবে। ইয়োর লর্ডশিপ, একটা মহান কাজ করতে গেলে তো বাধা আসবে, সমস্যার সম্মুখীন তো হতেই হবে। সেই সমস্যা আবার আপনা থেকেই কেটে যাবে। দয়া করে আপনি ভয় পাবেন না। ওই মুষ্টিমেয় গোড়া হিন্দু সমাজপতিদের জন্য আপনি দয়া করে এই আইন প্রত্যাহার করবেন না। আপনার কাছে আমার এইটুকুই অনুরোধ লর্ড বেন্টিং। আপনার জন্য মিষ্টির পানা নিয়ে এলো, কে দেখুন তো স্বাদ হয়েছে কিনা। রানী, তোমার কি মনে হয় এত বড় প্রতিকূলতা কাটিয়ে বড়লাট কি পারবেন আইন প্রণয়ন করতে? নিশ্চয়ই পারবেন। জানি না তিনি পারবেন কিনা। এর আগের কোনো বড়লাট কাজটা করতে পারেননি। এদিকে ধর্মসভা বসেছিল, সেখানে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, সেই সাক্ষ্য পাঠানো হয়েছে প্রিভি কাউন্সিলে। তলে তলে এত বড় ঘটনা ঘটে গেল, আমরা কিছুই বুঝতে পারলাম না। ওদের সাথে নবকৃষ্ণ দেব বাহাদুর ছিলেন বলেই ওদের এত জোর বেড়েছে। আপনার জন্য একটু চা নিয়ে আসবো? চা? শুনেছি চা খেলে উত্তেজনা কমে। আর আপনি এত চটপট করছেন কেন? ও পক্ষ থেকে যে বাধা আসবে তা তো জানাই ছিল। কিন্তু এ ধরনের কথা শুনলে আর কি স্থির থাকা যায়? আর অস্থির হয়েও বা লাভ কি? তার চেয়ে বরং কি ঘটছে না ঘটছে সেদিকে লক্ষ্য রাখুন। আপনারা ঠান্ডা মাথায় গুটি সাজান।
রেশরাজটা নিয়ে আসবো? কতকাল গান বাজনা করেননি, গান বাজনা করলে মন কানা একটু শান্ত হবে, শান্তভাবে চিন্তা করার শক্তি পাওয়া যাবে। না থাক, আর আনতে হবে না। কতদিন বাজাই না বলো তো, বাজানোর হাতটাই তো বসে গেছে। দিদি, ও দিদি, রামমোহন বাবুর উপর নাকি আজ কত আঘাত করা হবে। একেবারে পিরানে মেরে ফেলবে। কি গুপ্ত হত্যা রামমোহন বাবুর উপরে? গোড়া হিন্দুরা ধর্মসভা করিয়াছে, এমনকি যাহারা প্রিভি কাউন্সিলে আবেদন পর্যন্ত করিয়াছে। হিন্দু পণ্ডিতরা যদি বলে যে আমি যাহাদের ধর্মে হস্তক্ষেপ করি, মিস্টার রয়, আপনি বুঝিতে পারিতেছেন আমাকে কি কি সমস্যার সম্মুখীন হইতে হইবে? অভয়চন্দ্র, তুমি তৈরি তো? বললম দিয়ে একেবারে ফড় ফড় করে দিতে হবে। কিন্তু দূরত্বটা তো অনেক, লক্ষ্যভ্রষ্ট হতে পারে। হ্যাঁ অভয়চন্দ্র, একদম ঠিক বলেছ। আর অন্ধকারও যথেষ্ট রয়েছে, আমাদের আরেকটু কাছে যেতে হবে, তাহলে লক্ষ্য ভ্রষ্ট হবে না। এসো। রামমোহন বাবু, রামমোহন বাবু, রামমোহন বাবু, রামমোহন বাবু, আপনি সুস্থ আছেন দেখে নিশ্চিন্ত হলাম। বেরাদার, আমি দিব্য অক্ষত আছি। কি ব্যাপার, কি বলো তো? রামমোহন বাবু, সতীদাহ নিরোধক আইন কার্যকরী হোক যারা চায় না, তারা ক্ষেপে উঠেছে। তর্কে আপনার সাথে এটে উঠতে পারছে না বলে আপনাকে প্রাণে মেরে ফেলতে চাইছে। যাকে সেসব কথা, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। আর এভাবে রাত বিরেতে দেহরক্ষী ছাড়া একা বের হবেন না। চলুন। ভয় পেও না রাজচন্দ্র, একদম ভয় পেও না। সতীদাহ প্রথা নির্মূল না করা পর্যন্ত আমি মরছি না। অভয়চন্দ্র বাবু, রাজচন্দ্র তার সাথে লেঠেল রেখানি কি করছে? তার মানে তোমার মুখ দিয়ে কোনো না কোনো কথা নিশ্চয়ই বেরিয়েছে। কখনো না, কখনো যদি না হয় তাহলে ওরা এলো কি করে? আপনি কি আমাকে বিশ্বাসঘাতক ভাবছেন? হ্যাঁ, তাহলে দেখুন। আরে কি করলে তুমি? রামমোহন বাবু,
হুঁশিয়ার হুঁশিয়ার! অভয়চন্দ্র, এ তুমি কি করলে? এভাবে বললাম শোনার কোনো দরকার ছিল না। এখন তো ওই বাবু রাজচন্দ্র তার সাথে লেঠেলে এদিকেই ছুটে আসবে। চলো পালাও, পালাও সবাই পালাও। তুমি তুমি এত নিচে নেমে গেছো, এত নিচে, সামনাসামনি না পেরে চোরের মতো রাতের অন্ধকারে। ছি! রাজচন্দ্র, রাজচন্দ্র ছেড়ে দাও। চলো এখান থেকে চলো। না রামমোহন বাবু, আজ এমনি এমনি এখান থেকে ফিরে যাব না। দিনের পর দিন ওরা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। দেখো অভয়, শিয়ালের মতো লুকিয়ে চুরিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করো না। যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, সবার সামনে আমার মুখোমুখি হও। অভয়, আমার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু আমার লাঠির জোর এখনো কমে যায়নি। থামুন! বাবু রাজচন্দ্র দাস, আপনি এভাবে আমাদের সাথে কথা বলতে পারেন না। এইসব কথার অর্থ কি? আমরা কি আপনার বাড়িতে আগুন লাগাতে গেছি, না আজ এখানে ওই রামমোহন রায়কে মারতে এসেছি? কোনটা? রাজচন্দ্র তো একবারও বলেনি যে আপনারা ওর বাড়িতে আগুন লাগিয়েছে। বা আজ আমাকে মারতে এসেছেন? ও তো শুধু ক্ষতি করার কথাই বলেছে। পেটের কথা বেরিয়ে এলো তো। তাতে কি? আমরা ভয় পাই না, কারণ আমরা ধর্মের পক্ষে, আর ধর্মের জয় নিশ্চিত। আচ্ছা,
তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? মার সব কটাকে, মার! তাহলে অভয়, এবার বুঝতে পারছো ধর্ম আর ন্যায় কাদের পক্ষে? রাজচন্দ্র, রাজচন্দ্র ছাড়ো। না, ছাড়বো না ওকে আমি। রাজচন্দ্র ছাড়ো বলছি, ছাড়ো। ওঠো, ওঠো। অভয়, অভয় ঘরে যাও। দেখো, দাদার কাছে হার লজ্জার নয়। এটাকে পরাজয় মনে করে তুমি দুঃখ করো না। যাও, ঘরে যাও। চলে এসো অভয়চন্দ্র। এইসবের কোনো দরকার ছিল না। বাবু রাজচন্দ্র দাস কাজটা কিন্তু ভালো করলেন না। এরপর সময় কথা বলবে। চলে এসো অভয়। রাজচন্দ্র, তোমাকে বলা হয়নি, আমি স্থির করে ফেলেছি যে আমি বিলেতে যাব। হ্যাঁ, দিল্লির বাদশাহ আমার কাছে লোক পাঠিয়েছিলেন। তিনি আমাকে রাজা উপাধি দিয়ে বিলেতে পাঠাতে চান। বিলেতে? হ্যাঁ, বিলেতে প্রিভি কাউন্সিলে ওনার হয়ে কর আদায় ও ভাগাভাগির হিসেব নিয়ে শুধু আপিল করার জন্য ভেবেছিলাম যাব না। হাতে এতগুলো অসমাপ্ত কাজ, কিন্তু এখন তো দেখছি শুধু এখানেই নয়, ইংল্যান্ডে গিয়ে আমি নিজে সতীদাহ প্রথার বিরুদ্ধে সওয়াল করব, আর সেটাই হবে আমার প্রধান কাজ। যা খরচ খরচা তা তো বাদশাই দেবেন, আর সেখানে গিয়ে ওনার হয়ে আপিল করা ছাড়াও আমি সতীদাহ প্রথার বিরুদ্ধেও আপিল করতে পারবো। কিন্তু আপনি এখানে না থাকলে এদিকটা সামাল দেবে কে? তুমি। রাজচন্দ্র, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। এখন আমাদের কাজগুলো অনেক দ্রুত করতে হবে, যাতে ওদের স্বাক্ষরনামা ওখানে কোনো প্রভাব ফেলতে না পারে। রামমোহন বাবু, যুগ পরিবর্তন হচ্ছে। ভাবি কালের সকল মানুষ বাংলার এই নবজাগরণের প্রথম পুরুষ হিসাবে বাংলার এই রামমোহন রায়কেই মনে রাখবে। বাকি সকলের নাম মুছে যাবে ইতিহাসের পাতা থেকে। আপনি হবেন বাংলার নবজাগরণের দূত। তোমাদেরও ভুলবে না বেরাদার, কারণ এই লড়াই আমি একা লড়ছি না। তোমাদের মতো বেরাদাররা পাশে না থাকলে এই লড়াই আরো কঠিন হয়ে যেত। তোমরাও নবজাগরণের সাথে।